নদীর পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হওয়া শুনে অবিশ্বাস্য হলেও এটাই সত্য ঘটনা। অলৌকিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের সিলেটের সুরমা নদীর উপর জায়নামাজ বিছিয়ে ৩৬০ জন আউলিয়া নিয়ে নদী পার হয়ে সর্বপ্রথম বাংলাদেশে পদার্পণ করেছিলেন ইসলামের প্রচার এবং রক্ষার জন্য বিখ্যাত পীর ও দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সত্য ঘটনাটি শুনলে মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আরবের হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়ামেনে ১৩২২ খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ শেখ বংশে মুহাম্মদ কুরাইশির ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মাহমুদ কুরাইশি। তিনি একজন মহা ক্ষমতাশালী বীর পুরুষ ছিলেন। হযরত শাহজালাল এর পিতা শুধু একজন বীর পুরুষই ছিলেন না, বরং একজন ঈমানদার ও ইসলামের সেবকও ছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মের পর মাত্র ৩ মাস বয়সে তিনি মাতৃহারা হয়ে যান। মা মারা যাওয়ার পর শিশু শাহজালাল এর লালন পালন তার বাবা মাহমুদ কুরাইশি একাই সব করেন। তিনি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসাবে পেয়ে চমৎকারভাবেই জীবনযাপন করছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাবা তার মাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। কষ্ট করে ছোট শাহজালালকে নিয়ে দিন পার করতে লাগলেন। মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন। প্রত্যেক যুদ্ধেই তিনি ইসলামের জন্য জয়ের বার্তা নিয়ে এসেছেন। তিনি প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এসবের প্রতি কখনো আসক্ত হয়ে পড়েননি। ইসলামকে রক্ষা করাই ছিল তার মূল লক্ষ্য। একদিন মাহমুদ কুরাইশি তার পুত্র শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে খেলা করছিলেন। হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হল। সেখানে এসে বলতে লাগল, হুজুর, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়ে আপনাকে সেখানে যেতে হবে। এই খবর শুনে তিনি ভাবতে লাগলেন, এই যুদ্ধে গিয়ে আর ফিরে না আসতে পারি তাহলে শাহজালাল মাতৃ ও পিতৃহারা হয়ে যাবে। সে কিভাবে দিন যাপন করবে? তিনি এই চিন্তায় বিব্রতকর অবস্থায় পড়লেন। যাই হোক, আল্লাহর উপরে ছিল তার অগাধ বিশ্বাস। তখন তিনি আল্লাহর উপর ভরসা রেখে শাহজালালকে রেখে দেশের সীমান্তে ধর্মযুদ্ধে যোগদান করলেন। যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে শাহাদত বরণ করেন। পিতা মারা যাওয়ার খবর শুনে ছোট শাহজালাল এর কাছে তার মামা কবির আহমেদ আসেন এবং তিনিই ভাগিনার দায়িত্বভার গ্রহণ করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মামার সাথে মামার বাড়ি চলে যান। সেখানে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। একই সাথে তিনি সব সময় আল্লাহর ইবাদতে সময় পার করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিশুকাল থেকে তার বাবার মতো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সাধনা করতেন। তিনি যেমন বাল্যকাল থেকেই সব কিছুতেই উৎসাহী ছিলেন, তেমনই ছিলেন দৃঢ় শক্তিশালী। তিনি অল্প সময়ে বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়েছিলেন। সৈয়দ আহমেদ কবির শুধু পার্থিব শিক্ষায় তার ভাগিনাকে শিক্ষিত করলেন না, বরং পার্থিব শিক্ষা যেমন শরীয়তের সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত, সংযম ও নৈতিক শিক্ষার ভেতর দিয়ে মারিফত শিক্ষা লাভ করে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, সেই শিক্ষাও তার মামা তাকে দিয়েছিলেন। সৈয়দ আহমেদ কবির প্রথমে তার ভাগিনাকে আরবি শিক্ষা দিয়েছিলেন। একসময় আদমের ভাগিনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফেও সফর করতে যান। একদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে আল্লাহর ইবাদত করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে কে যেন তাকে ডেকে বলছে, হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করছো, এসব তো তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানব জাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো। পাপাচারী অধার্মিক মানুষকে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের শান্তির ছায়ায় আনয়ন করো। ইসলাম প্রায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে, তাই ইসলামের সকল মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের জয়ের পতাকা উত্তোলন করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও। এখন আর বসার সুযোগ নেই। ইসলাম জগতের মহান আদর্শকে আবার প্রতিষ্ঠিত করে তার দীপ্ত রশ্মি দিয়ে কুয়াচারে নিমগ্ন
পাপী তাবিদের কলুষিত আত্মা থেকে আলোকিত করার চেষ্টা করো। ইসলাম আবার দুনিয়ার বুকে জাগরিত হোক, এটাই প্রতিপালকের পরম ইচ্ছা। সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে প্রয়োজনীয় জ্ঞান দান করেছেন। ধর্মপ্রচারের জন্য প্রস্তুত হও, দায়িত্ব পালন করার সময় নিকটে চলে এসেছে। যে স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারে লিপ্ত, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। এসব শোনার পর তার নিদ্রা ভেঙে গেল। তিনি তখন স্বপ্নে পাওয়া আদেশের কথা ভাবতে লাগলেন। যেই বিষয় নিয়ে তিনি চিন্তাভাবনা করছিলেন সেই বিষয়টির সমাধান হয়ে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সেই জায়গাটি। কিন্তু তার মনোবল ছিল প্রবল। তিনি মনে মনে আনন্দিত হলেন, ভাবতে লাগলেন, তাহলে কি মহান আল্লাহ তাআলা আমাকে পবিত্র দায়িত্ব পালনের জন্যই পাঠিয়েছেন? আল্লাহর এই ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে।